আজকে আমরা কথা বলবো রক্তবৃষ্টি এর ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা কেমন হচ্ছে সেটাই আজকে বলবো। ট্রেলারটি বেশ রহস্যময় এবং অ্যাকশনে ভরপুর। এটি দেখে প্রথমেই মনে হচ্ছে যে এটি একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার, যেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি সন্ত্রাসী আক্রমণের চক্রান্ত দেখানো হয়েছে। প্রথমে দেখা যায় একজন শক্তিশালী নারী চরিত্রকে, তিনি প্রধানমন্ত্রী সুলতানা রহমান। তার উপস্থিতি বেশ প্রভাবশালী। অন্য একজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন পঙ্কজ সিং, যাকে লায়ন কিং হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সংলাপগুলি বেশ উত্তেজনাপূর্ণ। একটি দৃশ্যে তিনি বলছেন, আমি হয় জিতবো না হয় মরবো, যার থেকে বোঝা যায় তার চরিত্র কতটা মারাত্মক। ট্রেলারে সন্ত্রাসবাদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংলাপ আছে, যেখানে বলা হয়েছে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম বা দেশ হয় না। এটা সিনেমার মূল বিষয়বস্তু হতে পারে। ট্রেলারটি দ্রুত এবং ছোট ছোট দৃশ্যে সাজানো, যার ফলে গল্পের কাহিনী কি সেটা বোঝা কঠিন। মনে হচ্ছে এটি একটি টানটান থ্রিলার, যেখানে ক্ষমতার লড়াই এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই দেখানো হবে। প্রধানমন্ত্রী এবং পঙ্কজ সিং এর চরিত্র দুটির মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, তারা কি পরস্পরের সহযোগী নাকি প্রতিপক্ষ, তা ট্রেলার থেকে স্পষ্ট নয়। তবে তাদের সংলাপগুলো থেকে বোঝা যায় যে তারা দুজনেই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকায় আছেন। এই ট্রেলারটা আকর্ষণীয় দিক হলো শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গভীর সংলাপের কারণে ট্রেলারটি বেশ নজর কাড়ে। এটি দর্শকদের মনে কৌতূহল জাগিয়ে তোলেছে প্রধানমন্ত্রী সুলতানা রহমান কিভাবে এই সন্ত্রাসী চক্রান্তের মোকাবিলা করবেন এবং পঙ্কজ সিং এর আসল উদ্দেশ্য কি। ট্রেলারটি সিনেমার গল্পকে পুরোপুরি না দেখিয়েও এই অ্যাকশন এবং থ্রিলারের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। সব মিলে রক্তবৃষ্টি একটি অ্যাকশন প্যাকড এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিনেমা হতে চলেছে বলে মনে হচ্ছে। তবে কে নায়ক এবং কে ভিলেন তা জানতে আমাদের সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।